আসসালামু আলাইকুম। এই সিজনে মনে হয় আর রিয়াল মাদ্রিদের কোনো ট্রফি জয় করা হবে না। কারণ যে অবস্থা দেখতেছি এই অবস্থা থেকে রিয়াল মাদ্রিদ আসলে লা লিগা ট্রফি জয় করে ফেলবে এরকম সম্ভাবনা খুবই ক্ষীণ। তার উপর চ্যাম্পিয়ন্স লিগ। সো চ্যাম্পিয়ন্স লিগের ভাবনাটাও এই মুহূর্তে লা লিগার পারফরম্যান্স এবং লাস্ট বায়ার্ন মিউনিখের সাথে চ্যাম্পিয়ন্স লিগে যে পারফরম্যান্স করলো সেই পারফরম্যান্সের আলোকে মনে কিছুটা হলেও সন্দেহ জাগে আসলেই কি রিয়াল মাদ্রিদ পারবে এই সিজনে কোনো একটা ট্রফি গড়ে তুলে নিতে। চ্যাম্পিয়ন্স লিগে আমরা দেখলাম বায়ার্ন মিউনিখের সাথে এই বার্নাব্যু মাঠে নিজেদের ঘরের মাঠে কিভাবে বাজেভাবে বলতে হবে পরাস্ত হলো, যে তারা তাদের মাঠে খেলছিল যে কোনো সময় তারা জয়টা নিয়ে ফিরতে পারে, কিন্তু না, সেখানে উল্টো ঘটনা ঘটলো। সেখানে বায়ার্ন মিউনিখের সাথে নিজেদের মাঠেই হেরে বসলো। এখন আগামী বুধবার হচ্ছে গিয়ে সেকেন্ড লেগ খেলা, এটা আবার মিউনিখের মাঠে। তো সেই মিউনিখের মাঠে মিউনিখের সাথে লড়াই করাটা, মিউনিখের সাথে পারাটা খুবই টাফ বিষয় এবং সেখানে খুবই দুর্দান্তভাবে কামব্যাক করতে হবে যদি ভালো কিছু নিয়ে আসতে হয়। সো এই মুহূর্তে যদি দেখেন তাহলে রিয়াল মাদ্রিদের যে পারফরমেন্স, সেই পারফরমেন্সে আপনি কোনোভাবেই আপনি বলতে পারবেন না যে আসলে রিয়াল মাদ্রিদ শতভাগ যে বায়ার্ন মিউনিখের সাথে জয় করে ফেলবে, বায়ার্ন মিউনিখের সাথে জিতে ফেলবে। ফার্স্ট ম্যাচে কালকে জিরোনার সাথে ড্র করলো 1-1 গোলে, তার পূর্বের ম্যাচ বায়ার্নের সাথে হেরেই বসলো 2-1 গোলে। সো এই পারফরমেন্সে রিয়াল মাদ্রিদের যে টিম, এই টিমের ওপর আপনি আস্থা রাখতে পারবেন না। কিন্তু এই টিমটার দিকে যদি দেখেন তাহলে এই টিমটা দারুণ একটা টিম, সব দিক থেকে একটা পারফেক্ট একটা টিম। এই টিমকে যদি দিন শেষে বছর শেষে ট্রফি শূন্য থাকে তাহলে হতাশা হওয়া ছাড়া আর কোনো উপায় নেই রিয়াল মাদ্রিদ ফ্যানদের। কারণ এই টিমে কি নাই, কোচ আলবেলোয়া তার এই টিমে সব কিছুই পেয়েছেন, সব কিছুই দেখেছেন, কিন্তু সেই টিমটা দিয়ে কোনো কিছুই করতে পারতেছেন না। এমবাপ্পে, ভিনিসিয়াস জুনিয়ররা যেন বারবার হোঁচট খাচ্ছেন, বারবার একই বালবার্দে যত সময় ভালো পারফরমেন্স করেন, বালবার্দে যে ম্যাচে ভালো ফুটিয়ে তুলতে পারেন সেই ম্যাচেই জয় পায়, অথবা তাদের কোনো জয়ের সম্ভাবনাই দেখা যাচ্ছে না। এই ম্যাচেও বালবার্দে একটা গোল করলেন এবং সেই বালবার্দের গোলের কারণে জিরোনার সাথে ম্যাচটা শেষ পর্যন্ত ড্র হলো, নতুবা হয়তো ম্যাচটা এটাও হেরে বসতো। এই জিরোনার সাথে ম্যাচের পারফরমেন্স যদি দেখেন এই বালবার্দের বা টোটালি রিয়াল মাদ্রিদ টিমের, তাহলে বুঝতেই পারবেন যে কতটা বাজে অবস্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। এখানে শুরুতেই কালকে এডার মিলিটাওকে তোলা হলো, তারপর কারবাহাল, দীর্ঘদিন পরে কারবাহালকে শুরুর এক সাইডে দেখা গেল। কারবাহাল আশানুরূপ পারফরমেন্স করতে পারেন নাই, মিলিটাও সেই রকম মেলে ধরতে পারেন নাই। পরবর্তীতে আমরা দেখলাম এই একাদশে বেলিংহামকে দিয়ে স্টার্ট করানো হলো, কিন্তু কাজের কাজ কিছুই করা গেল না। উল্টো জিরোনার সাথে, যে জিরোনা র্যাঙ্ক পয়েন্ট টেবিলে 12 নম্বরে রয়েছে, সেই জিরোনার সাথে ড্র নিয়ে ফিরতে হলো। যদিও প্রথমবার 44 মিনিটে তারাই গোল দিয়েছিল রিয়াল মাদ্রিদ, এবং সেই গোলের লিডটা যদি ধরে রাখতে পারতো হয়তো সেটা পেতে পারতো, কিন্তু সেই লিডটা রাখতে পারে নাই ধরে। উল্টো 66 মিনিটেই কিন্তু জিরোনা পাল্টা গোলটা দিয়ে সমতায় ফিরে গেল। সো এই রিয়াল মাদ্রিদ এখন লা লিগায় বার্সার চেয়ে 6 পয়েন্ট পিছিয়ে রয়েছে। ড্রর কারণে 1 পয়েন্ট পেয়েছে, 6 পয়েন্ট এখনো পিছিয়ে রয়েছে। এখন বার্সা যদি আজকে এসপানিওলের সাথে হেরে যায় তাহলে হয়তো কিছুটা ফারাকটা এই 6 থাকবে, নতুবা এই ফারাকটা 6 থেকে 9 গিয়ে পৌঁছাবে। সো রিয়াল মাদ্রিদের এই মৌসুমটা খুবই বাজেভাবে যাচ্ছে এবং এই বাজে মৌসুমে হয়তো ট্রফি শূন্যতেই এই বছরটা শেষ করতে হবে রিয়াল মাদ্রিদ। হয়তো এই ট্রফি শূন্যের সাথে কোচ পরিবর্তনও হয়ে যেতে পারে, কিংবা এই রিয়াল মাদ্রিদের যে টিমটা দেখতেছে সেই টিমের ওপর আসানোর পারফরমেন্স না পেয়ে হয়তো নেক্সট সিজনে আমরা নতুন একটা রিয়াল মাদ্রিদকেও দেখতে পারবো। তবে এই রিয়াল মাদ্রিদের এই যে একাদশটা রয়েছে, এই যে টিমটা রয়েছে, এই টিমটা খারাপ না। প্রত্যেকেই কিন্তু ওয়ার্ল্ড ক্লাস ফুটবলার এবং তাদের প্রত্যেকের সেই মেধা গুণ রয়েছে, কিন্তু কেন জানে এই রিয়াল মাদ্রিদ বারবার হোঁচট খাচ্ছে। এবার এসে যখন তাদের খুব নিকটে ট্রফি, তখনই তারা যেন এখন এইরকম ধাক্কা খাচ্ছে। আগে দেখতাম আমরা রিয়াল মাদ্রিদ কামব্যাক করে ফেলতো 80-90 মিনিটের সময়, কিন্তু এখন সেই রিয়াল মাদ্রিদ তো দেখা যাচ্ছে না যে তার কামব্যাক করবে। এরকম কামব্যাকের রিয়াল মাদ্রিদকেও আমরা পাচ্ছি না। তো এখন অপেক্ষায় থাকুন, দেখা যাক। লা লিগার হয়তো আশা প্রায় শেষ, কিন্তু চ্যাম্পিয়ন লিগে বায়ার্ন মিউনিখের সাথে বায়ার্ন মিউনিখের মাঠে ঘুরে দাঁড়াতে পারে কিনা, কোয়ার্টার ফাইনাল থেকে সেমিফাইনালে যেতে পারে কিনা রিয়াল মাদ্রিদ।